আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলো বন্ধুরা আজকে ঘুরে আসি ৩০০ ফিট থেকে। ঢাকার সাথে অবস্থিত খুবই জনপ্রিয় একটি জায়গা, নাম হচ্ছে ৩০০ ফিট। ঢাকা থেকে এর পায় দূরত্ব প্রায় ২০ কিলোমিটারের থেকে একটু বেশি হবে। চলো আজকে তাহলে ৩০০ ফিট থেকে ঘুরে আসি। সাথে থাকো, ভিডিওটি দেখতে থাকো। আজকে ভিডিওতে দেখাবো ৩০০ ফিটে কি আছে। যারা ৩০০ ফিটে এখনো যাও নাই, যাওয়ার জন্য অধিক আগ্রহ নিয়ে বসে আছো কখন যাবে, আজকে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে ৩০০ ফিটে কি আছে, ওখানে গেলে কি দেখা যাবে, ঘোরার মতো কি আছে, আমি A to Z সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ইনশাল্লাহ তোমরা যদি ভিডিওটি দেখো অবশ্যই তোমরা ৩০০ ফিটে যাবে নাকি যাবে না সেটা তোমাদের উপরে নির্ভর করবে। আগে হচ্ছে ৩০০ ফিটে যাওয়ার আগে আমার এই ভিডিওটি দেখো। আমারও কিন্তু তোমাদের মতো প্রায় অনেক শখ ছিল আমি কখন যাব ৩০০ ফিটে, কখন যাব ৩০০ ফিটে, কিন্তু হঠাৎ করে আমি আজকে চলেই গেলাম, কারণ আমি এর আগে আর কখনো যাইনি, আজকে চলে এলাম। তো সবাই মিলে রেডি হয়ে, সবাই বলতে আমার হাজব্যান্ড, আমি, আমার 2 ছেলে, শুক্রবারে গিয়েছিলাম। এটা ছিল শুক্রবারের ব্লগ ভিডিও। তো আফিফের যেহেতু মাদ্রাসা বন্ধ ছিল শুক্রবার, তাই আমরা সেদিনটাকে বেছে নিয়েছিলাম। তো ওই যে 20 কিলোমিটারের বেশি লাগে আমার এরিয়া থেকে হচ্ছে ৩০০ ফিটে যেতে। তো আমরা হচ্ছে একটু ভালো আনন্দ নেওয়ার জন্য আমরা রিক্সা নিয়েছিলাম, কারণ রিক্সা করে লং জার্নিটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তা আমরা অটো রিক্সা নিয়েছিলাম, এটা মোটরে চলে। আর রিক্সা জার্নি আমার বাচ্চাদের আমার খুব বেশি পছন্দ, ওরা মাইক্রো তারপরে বাস এগুলা ওদের একটু খারাপই লাগে। তা আমরা যেহেতু ঘুরতে বের হয়েছি, ঘোরাঘুরি মানেই তো হচ্ছে আনন্দ, হক সময় বেশি হক সময় কম। তো আমরা আমাদের পছন্দ মতো গাড়িটাকেই বেছে নিয়েছিলাম। তো এই তো আমরা কিন্তু 300 ফিটের এরিয়াতে ঢুকে গেছি, কারণ রাস্তার সম্পূর্ণ ঢাকা থেকে 300 ফিটের রাস্তার ভিডিও দিতে গেলে এই ভিডিও হয়ে যাবে 200 মিনিটের। তো এত ভিডিও কে দেখবে, তো একটু করে শেয়ার করেছি আর কি। বাট এই যে আমরা 300 ফিটের এরিয়াতে কিন্তু ঢুকে গেছি অলরেডি। তো আমি বলা শুরু করে দেই, রিভিউ দেওয়া শুরু করে দেই তোমাদেরকে আসলে 300 ফিটে কি আছে। আমার কাছে আমার হাজব্যান্ড আমাকে আগেই বলেছিল যে 300 ফিটে যাওয়ার কোনো দরকার নেই, ওখানে কিছুই নাই। এই যে তুমি ঢাকায় রাস্তাঘাট দেখতেছ 300 ফিটে এই রাস্তাঘাটই, এই যে ঢাকায় হোটেল দেখতেছ 300 ফিটে এই হোটেলই। তো আমি আমার হাজব্যান্ডের কথায় বিশ্বাস করতাম না। আমি বলতাম যে উনি মনে হয় না যাওয়ার জন্য বলতেছে, কারণ ওনার যে জায়গাটা পছন্দ না সেখানে আমাকে যেতেও বারণ করে, নিয়ে যেতে চায় না। তো তারপরেও আমি ওনার সাথে একটু বলে চলে আসলাম 300 ফিটে। তো এই যে গাড়িগুলা বাসগুলো দেখতেছেন এগুলো কিন্তু 300 ফিটে ওনারা যাচ্ছে, কেউ আসছে কেউ যাচ্ছে। তো মূলত আমি 300 ফিটে গিয়ে যা দেখলাম, আমার অভিজ্ঞতা যা, মানে খরচ কিন্তু অনেক। আপনি আপনার বাসা থেকে এখানে গাড়ি নিয়ে আসলে আপনার থেকে 700 টাকা রিক্সা ভাড়া নিবে, 700 টাকা আপনার রিক্সা ভাড়া নিবে, সিএনজি ভাড়া নিবে 600 টাকা, ঠিক আছে। তো আসা যাওয়া ভাড়ায় আপনার চলে যাবে প্রায় 1500 থেকে 1600 টাকা। তার মধ্যে এখানে যদি আপনি কিছু খান, খাওয়ার মধ্যে আপনার আরও 1000-1500 টাকা চলে যাবে। তো এক্সট্রা যদি কিছু কেনেন বাচ্চাদের জন্য সেখানে চলে যাবে আরও 500-1000 টাকা, মানে আপনার 3-4 হাজার টাকা খরচ হবে অলরেডি। তো এই যে 3-4 হাজার টাকা যে খরচ হবে, কিন্তু 3-4 হাজার টাকা খরচের মধ্যে কি এখানে এমন জনপ্রিয় কিছু আছে যেটা দেখে আমরা মুগ্ধ হব? তো আসলে দেখো আমরা 300 ফিটের দিকে চলে আসছি। প্রথম আসছি তো অনেক বৃষ্টি ছিল, প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, যার কারণে আমরা একটু মুসিবতে পড়ে গেছিলাম। তো এক পর্যায়ে ওনারা রাস্তাঘাট ভুলে গেছে, রিক্সা ড্রাইভার আপনাদের ভাইয়া ম্যাপ দেখছিল, কোনো মানুষজন নেই, লোকজন নেই। হঠাৎ করে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়াতে রাস্তাঘাটে কোনো লোকজন ছিল না। আমরা একটু নাইমা একটা লোকের সাহায্য নেই, লোকটাকে দূর থেকে আনছি ডাক দিয়ে। আমরা ভুল করে ব্রিজের নিচে দিয়ে চলে আসছিলাম। ও লোকটাকে জিজ্ঞাসা করার পর বললো যে ব্রিজের উপর দিয়ে গেলেই মেন 300 ফিটের গন্তব্যে আপনারা পৌঁছাতে পারবেন। তো যে বাবা সে কাজ চলে আসলাম, আবার গাড়ি রিটার্ন ঘুরিয়ে, একটু কষ্ট হয়েছিল। তো ফাইনালি আমরা 300 ফিটের যে মূল এরিয়াটা, আসলে 300 ফিটের আপনি যখন গাড়ি দিয়ে চলতে থাকবেন আপনার কাছে মনে হবে যে কিরে কোথায় নামবো, সেরকম কোনো জায়গা নাই। এখানে শুধু এই হোটেলগুলোর জন্যই মানুষ আসে। আর রাস্তাগুলো অনেক সুন্দর, বিদেশি ভাব রাস্তাগুলো, সেই রাস্তাগুলো মূলত দেখতে মানুষ আসে। আর এখানে এসে একটু খাওয়া দাওয়া করে, একটা নদী আছে, এই নদীটাকে দেখা যায় সুন্দর মতো। আর আপনি চাইলে এই নদীর মধ্যে হচ্ছে এই বিভিন্ন ধরনের ছোট ছোট নৌকা, ট্রলার এগুলো দিয়ে ঘুরতে পারবেন।
তো এই তো এখানে আমরা চলে আসছি, এটা একটা নদীর সাইডে একটা হোটেল, একটু তো নামতে হবে, সেই নামার মতো তো জায়গাটা থাকতে হবে তাই না। তো আমরা একটা ছাউনি দেখে হোটেল দেখে বের হয়েছি আমাদের গাড়ি থেকে। আমরা কিন্তু রিক্সাটা রিজার্ভ রেখে দিয়েছি, কারণ যাওয়ার সময় যদি গাড়ি না পাই আবার। তা আমার কাছে যতটুকু ভালো লেগেছে এই নদীর সাইডটাই ভালো লেগেছে, আর কিছু না। আর আপনাদের ভাইয়া তো শুধু মুসকি মুসকি হাসতেছে, আমাকে বলতেছে, আমি বললাম না যে এখানে কিছুই নাই, কেন ঢাকার ভিতরে কি নদী নাই, তোমার এতটুকু নদী দেখার জন্য এখানে আসতে হবে? একেবারে বুয়া, কিছুই নাই। আমরা কি হাঁসের মাংস খাই না, আমরা কি মুরগির মাংস খাই না যে আমাদের এত টাকা খরচ করে 300 ফিটে এসে আমাদের হাঁসের মাংস খেতে হবে বলেন? তো যাই হোক, কী করবো, চলে যেহেতু আসছি একটু তো এনজয় করতে হয়। তো জাস্ট এই তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর নদীর সাথে একটা হোটেল দেখে আমরা বসে পড়লাম। তো এখানে শেয়ার করব, ওনার একটা মহিলা আর কি, যে ভাইরাল, যে শাকিলার 300 ফিটের একটা মেয়ে ভাইরাল হয়েছিল, নাম শাকিলা, সেই শাকিলার দোকান আজকে বন্ধ, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি। ভাইরাল শাকিলা বাসায় ঘুমাচ্ছে, আসছে না। তো এই যে দেখেন বৃষ্টির পানি কিন্তু পড়তেছে। তো আমি হোটেলের ভিতরেও সব কিছু দেখাবো। আসলে এত যে খারাপ তা না, মানে আমার কাছে ভালো লাগেনি যে কিছুই নেই, শুধু খাওয়ার হোটেলগুলো ছাড়া এখানে দেখার মতো আর কিছুই নাই। আর এই নদী তো সবাই দেখে তাই না। তো এই যে ট্রলার দেখা যাচ্ছে, এই ট্রলার দিয়ে কিন্তু ওনারা ঘুরতেছে, আপনি চাইলে পরিবার নিয়ে ঘুরতে পারবেন। তা আমার এগুলোতে উঠতে উঠতে আমার মন ভরে গেছে, এখন আর এগুলোতে ওঠার মতো কোনো ইচ্ছা নাই, ভালো লাগে না। এখন মন চায় অন্য কোথাও গিয়ে ঘুরি, কিন্তু আপনাদের ভাইয়ের তো সময় নাই, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, লেখাপড়া সব কিছু মিলে একটা ব্যস্তময় জীবন। আবার যদি বাচ্চা কাচ্চারা বড় হয়ে যায়, ওরা শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে, আপনাদের ভাইয়ের সাথে আমি আবার ঘোরাফেরা শুরু করব। তো চলেন এবার দেখাই আপনাদেরকে। আমরা কিন্তু অলরেডি খাবার অর্ডার করে দিয়েছি। আমি হাঁসের মাংস খাই না, আপনাদের ভাইয়ের জন্য হাঁসের মাংস চাপটি, আমার জন্য গরুর মাংস, আর এখানে যা যা আছে ওনাদের দোকানে সেগুলো নিয়ে নিলাম। চিতল পিঠা যার যার পছন্দ মতো অর্ডার করেছি। তো আমি বলে দিচ্ছি, হাঁসের মাংস 5 পিস দেয়, 250 টাকা নেয়। আর হচ্ছে গরুর মাংস 7 পিস দেয়, তাও 250 টাকা নেয়। একটা রুটি 20 টাকা করে রাখে, এই হচ্ছে ওনাদের প্রাইস। তো এই যে আপুটা কিভাবে তৈরি করতেছে, আপুটা, আমি 1 ঘন্টা ছিলাম ওই হোটেলে, বৃষ্টির কারণে ওনার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো হয়ে গেছে। তো ওনারা এত পরিমাণে কাস্টমার আসে, কি অবস্থা চুলার কাছে দেখেন, পিঠা তৈরি করতে করতে অবস্থা একেবারে খারাপ। তো যাই হোক, ওনারা যেহেতু 24 ঘন্টায় হোটেলটা খোলা থাকে, রাত 1টা-2টা পর্যন্ত অলওয়েজ কাজ করতে করতে চুলার এই পরিবেশ হয়ে গেছে। জাস্ট চুলার এরকম পরিবেশ হলেও খাবারের মান কিন্তু অনেক ভালো, তারপর আবার পরিষ্কার আছে, আমি নিজে থেকে দাঁড়িয়ে দেখেছি, তার জন্যই খেয়েছি, তা না হলে কিন্তু খাওয়ার রুচি পেতাম না। তো এই তো আমাদের অর্ডার করা খাবারগুলো ওনারা এক এক করে দিচ্ছে, আর আমরা হচ্ছে এখন গরম গরম খেয়ে নিচ্ছি সবাই মিলে। তা আপিব খাচ্ছে, অনেক গরম। তো আপনারা চাইলে আসতে পারেন, ঘুরে যেতে পারেন, যাদের 300 ফিটে আসার ইচ্ছা অবশ্যই আসতে পারেন। আমার কাছে অত বেশি একটা ভালো লাগেনি, আপনাদের কাছে তো আমি সব কিছু শেয়ার করেছি, আমার ব্যক্তিগত ভালো লাগা খারাপ লাগা। তো এই নদীটার স্রোত দেখে আমার কিছুদিন আগে যে একটা ভাইয়া নদীতে গোসল করতে গিয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে, সেই ভাইয়াটার কথা মনে পড়ে গেছিল। ক্যামেরা কেমন দেখা যাচ্ছে জানি না, এই নদীর স্রোত প্রচুর পরিমাণে বেশি, এখানে যদি কেউ পড়ে আমার মনে হয় না সাঁতার কেটে সে আর উঠতে পারবে, এত পরিমাণে স্রোত ছিল। ভয়ঙ্কর নদীর স্রোত দেখে আমার খুব মানে কলিজাটা কেঁপে উঠছে। আর এখানে আফিফের খাওয়া শেষ, বেশি একটা খাইনি, রুটি নাকি শক্ত, ওর ভালো লাগেনি। আমরা আস্তে আস্তে করে খাবারটা শেষ করলাম আর কি। তা আমি যাই দেখতেছিলাম নরমের মধ্যে কি রুটি আছে, ও বলতেছে আর খাবে না, একটা রুটি খেয়েছে। তো খাওয়া দাওয়া অলরেডি শেষ। এই যে দেখেন এখানে কিন্তু অনেক মানুষ আছে। তো আপনারা চাইলে আসতে পারেন, এই নৌকাগুলো, এই মানে শিপগুলো দিয়ে হচ্ছে ঘুরে। আমাদের অনেক বৃষ্টি হচ্ছিল, তাছাড়া তো ঘোরার কোনো ইচ্ছে ছিল না, আর নদীর স্রোত দেখে আমার মানে খুব ভয় লাগতেছিল। তো অনেকবার বলতেছিল আফিফ উঠবে, আয়ান উঠবে, আমার বৃষ্টি দেখে আর উঠি নাই, যেহেতু আয়ানের কয়েকদিন আগে জ্বর ছিল, এখন আবার কোনোভাবে মাথায় বৃষ্টির পানি পড়লে আবার জ্বর চলে আসতে পারে। সো সেই দিকটা হিসেব করে আমরা আর ট্রলার নিয়ে ঘুরতে বের হইনি। তো এইখানে কিছুটা সময় কাটিয়ে ফটোশ্যুট করে আমরা বের হয়ে যাব আর কি, একদম বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব ইনশাল্লাহ। তো এই ছিল 300 ফিটের ভিডিও। এখানে কিন্তু দেখার মতো আর কোনো কিছুই নাই, আপনি জাস্ট কয়েকটা হোটেল পাবেন, আর ওই যে রাস্তার মধ্যে একটু ছবি ভিডিও করতে পারবেন। এই রাস্তাটা দেখতেই কিন্তু মানুষ আসে। এই রাস্তার নামই দিয়েছে 300 ফিট। তো এই 300 ফিট রাস্তার নাম দিয়েছে, মানুষজন যখন আইসা ছবি তোলা শুরু করলো, তখন ওনারা কী করলো, এখানে বুদ্ধি করে হোটেল দিয়ে দিয়েছে।
রয়েছে কয়েকটা, যেমন মাটির চুলায় রান্না করে মাটির চুলা রান্না করার স্বাদ পাওয়া যায়, সেরকমভাবে আর কি বিভিন্ন ধরনের হোটেলের খাওয়ার স্বাদ পাবেন, টেস্ট পাবেন, এতটুকুই। তো এইখান থেকে আমাদের যে পুরান ঢাকায় খাওয়া দাওয়া আরও অনেক গুণ ভালো, মাশাআল্লাহ, কি বলবো। তো জাস্ট শখ করে আসলাম, শখটা পূরণ করে গেলাম, আর তো আর আসবো না। তো এই তো আপনাদের সাথে 300 ফিটের ভিডিও শেয়ার করে দিলাম। আমি যা যা দেখিয়েছি এর বাইরে কিন্তু 300 ফিটে আর কিছুই নেই। তো ফাইনালি বৃষ্টি কিন্তু টুকটুক করে পড়তেছে, আর আমরা হোটেল থেকে বের হয়ে গেছি। এই যে সব এখানে খাওয়ার হোটেল আর কি, মানুষজন আসতেছে, খাওয়া দাওয়া করে আবার চলে যায়। অনেকের হাঁসের মাংস ফেভারিট, হাঁসের মাংস খেতে এসে এখানে প্রচুর পরিমাণে হাঁসের মাংস পাওয়া যায়। তো আপনারা আপনাদের প্রিয়জনের সাথে আসবেন, হাঁসের মাংস চাপড়ি রুটি খেয়ে যাবেন, আর 300 ফিটের রাস্তা একটু ছবি তুলে যাবেন। এই হচ্ছে আমাদের 300 ফিট। তা আমার ভিডিও আমি এখানে শেষ করে দিব, আমরা চলে যাচ্ছি বাসায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।